আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ঘটনা নিয়ে আলোচনা করব। আমরা জানব কিভাবে একজন সাধারণ মানুষ থেকে ফেরাউন মিশরের বাদশাহ হয়েছিল এবং কিভাবে তার পতন হয়েছিল আল্লাহর নবী হযরত মূসা আলাইহিসসালামের মাধ্যমে। এই গল্পটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারব যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে। আমাদের এই নতুন চ্যানেলটি শুরু করার মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে ইসলামের সুন্দর গল্পগুলো তুলে ধরা। যদি আপনারা আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একসময়ে ফেরাউন ছিল একেবারে নিঃস্ব, দেউলিয়া, ঋণে জর্জরিত। পাওনাদারদের ভয়ে সে ঘরের মধ্যে লুকিয়ে থাকত। কিন্তু ফেরাউন ছিল ভীষণ চতুর আর প্রতারক, এমনকি বাটপারও। পাওনাদাররা যাতে বুঝতে না পারে যে সে বাড়িতে আছে, তাই সে ঘরের দরজাটা খোলা রাখত। দিনের পর দিন পাওনাদাররা আসত, কিন্তু ফেরাউনকে না পেয়ে ফিরে যেত। ফেরাউন মনে মনে ভাবত, আর কতদিন এভাবে লুকিয়ে থাকব? আমাকে তো নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা, তাই পাওনাদারদের ভয়ে গভীর রাতে ফেরাউন বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা দিল। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর সে মিশরে পৌঁছালো। কিছুদূর যেতেই তার বন্ধু হামানের সাথে দেখা হলো। হামান তাকে দেখেই জিজ্ঞেস করল, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই বিপদে আছি। পাওনাদারদের ভয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, ঋণে জর্জরিত। আমার একটা কাজের খুব দরকার। হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটা কাজ দরকার। তারপর ফেরাউন আর হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই তারা ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। দূরে দেখতে পেল একজন লোক তরমুজ খেতে কাজ করছে। ফেরাউন আর হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? লোকটি তাদের কথা শুনেই তরমুজ খেতে দিল। পেট ভরে তরমুজ খেয়ে তারা তৃপ্তি পেল। এরপর তরমুজ খেতর মালিক তাদের জিজ্ঞেস করল, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে আসছো? ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে আসছি কাজের জন্য। তরমুজ খেতের মালিক ভাবল, তারও তো কাজের লোক দরকার, তাই সে তাদের বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান বলল, অবশ্যই কাজ করব। তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি তো দূরের কথা। এভাবে বিভিন্ন চালাকি করে ফেরাউন আর হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন আর হামান তরমুজ নিয়ে বাজারে যেত। তারা তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখাতো। এভাবেই তারা আরো বেশি করে মালিকের মন জয় করে নিল। বেশ কিছুদিন কেটে গেল। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার আরো বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। পরের দিন থেকে ফেরাউন আবারও তরমুজগুলো বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনত, মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এভাবেই যদি শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে গেল চমৎকার একটা ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনী দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করল। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলতে লাগলো, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একজন দারোয়ানের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও, তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা শুনে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। এরপর ফেরাউন আর হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদের জিজ্ঞেস করল, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, জাহাপনা, আমি মুসাফির, ভিন দেশ থেকে এসেছি। আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ান নিযুক্ত করবেন,
তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তার তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এইভাবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হল। দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকত, আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করত। একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি, মিশরের বাদশা নতুন আইন করেছে, মৃত লাশকে দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নিল এবং তাকে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করল। এভাবেই প্রচার হয়ে গেল যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করল। সেই সময় ঘটে গেল আজব ঘটনা। মিশরে তখন আল্লাহর গজব শুরু হলো। চারিদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে লাগলো। কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরো চালাকি করে বলল, মিশরের বাদশা নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে 2 স্বর্ণমুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করল। এভাবেই সেই বছর কেটে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে। এরপর পরের দিন ফেরাউন আর হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদের জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদের ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশা বলল, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। যারা মৃত লাশ দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরে গত 2 বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি, তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম, আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে থাকার সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশা তার এই কর্মকাণ্ড দেখে আকৃষ্ট হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, এভাবেই যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহই চলবে কিভাবে? তখন ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে, তার জন্য বুদ্ধির প্রয়োজন। এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সব বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করল, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। এভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দিল এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ ও অজ্ঞ হয়ে পড়ল। মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল। দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল। অন্যায় অত্যাচার বেড়ে গেল।
এক কথায় ফেরাউন বনী ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগল। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কেননা আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল। একদিন আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন, মনে মনে ভাবতে লাগলেন, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবকিছুই তো সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা বলে মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগল। এভাবেই বহুদিন কেটে গেল। একদিন ফেরাউন তার নিজ কক্ষে শুয়েছিল। গভীর রাতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনী ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। অথচ বনী ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকল এবং নিজের স্বপ্নের কথা বলল। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছ? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বনী ইসরায়েলদের মধ্য হতে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশু পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান সৈন্যবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগল। তাফসির কারকদের মতে এভাবেই যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনা করার জন্য আনা হলো। অতঃপর জ্যোতিষীরা তখন বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছো? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বনী ইসরায়েলদের মধ্য হতে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান সৈন্যবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগল। তাফসির কারকদের মতে এভাবেই যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনা করার জন্য আনা হলো। অতঃপর জ্যোতিষীরা তখন বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না। মূসা নামক সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করল, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরে মূসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে তার শিশু মূসাকে বাঁচাবেন। ঠিক ওই সময় তার কন্যা
মরিয়াম নদীর ছড়ে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখার পর মরিয়াম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে, আমার ভাই মুসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান একেবারে হতভম্ব হয়ে গেল। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কি করবে। ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মুসার আম্মাজান, তুমি দেরি করো না, তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো। তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল। এরপর হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখে হযরত মুসা আলাইহিস সালাম বেঁচে আছেন এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছেন। আল্লাহর কুদরতে হযরত মুসা আলাইহিস সালামের একটি পশমও আগুনে পুড়েনি। তখন হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মুসা আলাইহিস সালামকে ওই সিন্দুকের মধ্য দিয়ে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মুসা আলাইহিস সালামের আম্মাজানকে সাহায্য করো। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন। সকালবেলা হযরত মুসা আলাইহিস সালামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মুসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠ মিস্ত্রি, আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মুসা নবীর আম্মাজান বলল, অবশ্যই, আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। আর এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুসা নবীর আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল। অতঃপর মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোত যেদিকে যায় হযরত মুসা আলাইহিস সালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায়। এভাবেই ভাসতে ভাসতে হযরত মুসা আলাইহিস সালামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছল। সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাসদাসী। সিন্দুকটি দেখা মাত্র মা আসিয়া এগিয়ে এলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখল একটি ফুটফুটে কচি শিশু, তার রহাটে যেন নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু সে জীবনে কখনো দেখেনি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর শিশু, এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফেরাউন বলল, না, এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে। এটাই বনি ইসরায়েলদের মধ্য থেকে কোনো এক শিশু হতে পারে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলদের কোনো শিশু হতো তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই কচি হাতে এত জোরে ফেরাউনকে চড় মারল যেন রাজদরবার কেঁপে গেল। মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এ শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো, এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল।
এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল, আর মুসা আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই? এই কচি শিশু কি আগুন আর স্বর্ণের কোনো পার্থক্য জানে? অতঃপর ফেরাউনের মনে সন্দেহ মুছে গেল, আর এভাবেই হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতেই বড় হতে লাগলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ। এই গল্পটি শেষ হয়নি, এটি কেবল শুরু। এর পরের পর্বগুলোতে আমরা জানব কিভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং ফেরাউনের পতন ঘটালেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।